শেখ হাসিনার বিদায়ের পর থেকেই পাকিস্তানের সঙ্গে দহরম মহরম বেড়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। অন্যদিকে পাকিস্তানের গুপ্তচর সংস্থার শীর্ষ কর্মকর্তারা ঢাকায় বিলাসবহুল হোটেলে অবস্থান করেছেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের কার্যকলাপের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে ভারত। এদিকে কাশ্মীরে পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করায় এর কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরই মাঝে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট ভাষায় জানান, 2014 সালের পর থেকে উভয় পক্ষই জানে যে আমরা কাজে বিশ্বাসী। আমাদের বার্তা স্পষ্ট, প্রয়োজনে আমরা আগ্রাসী হব। যদি কেউ আমাদের বাধ্য করে তবে আমরা আমাদের অবস্থান বজায় রাখব। কাশ্মীরের সন্ত্রাসবাদ পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, বর্তমানে স্থানীয় জঙ্গিদের সংখ্যা অনেকটাই কমেছে। 2019 সালের আগস্টের পর থেকে কাশ্মীরে আমাদের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা কোনোভাবেই এই বিষয়ে আপোষ করব না। বর্তমানে নিরাপত্তা বাহিনী স্থানীয় জনগণকে সাহায্য করতে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এদিকে পাকিস্তানের পূর্ব দিকের কার্যকলাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, আমি পাকিস্তানকে সন্ত্রাসের কেন্দ্রবিন্দু বলেছিলাম। এখন সেই দেশের কর্মকর্তারা অন্য দেশে যাচ্ছেন। যদি সেই দেশ আমাদের প্রতিবেশী হয় তাহলে আমাদের উদ্বিগ্ন হওয়ারই কথা। আমাদের নিশ্চিত করতে হবে তারা যেন ওই দেশের মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হতে না পারে। সম্প্রতি পাকিস্তান থেকে চীনের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছিল বাংলাদেশ। গত 15 জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এই সফরের পরপরই পাকিস্তানের গুপ্তচর সংস্থার একটি উচ্চ পর্যায়ের দল বাংলাদেশ সফর করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়াও সীমান্তের চিকেন স্নেক অঞ্চলের কাছাকাছি পাকিস্তানের সামরিক কর্মকর্তারা পরিদর্শন করেছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনা প্রবাহ ভারতের দৃষ্টি এড়িয়ে যায়নি। পরিস্থিতি মোকাবেলায় ভারত যে পুরোপুরি প্রস্তুত তা স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান দ্বিবেদী।